আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোহাগ আহমেদ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি যাচ্ছি বাড়ি ঈদের উদ্দেশ্যে, যেহেতু অফিসের শেষে আমি বের হয়ে যাচ্ছি। মেঘলা আকাশ। আমি এর আগের ঈদে গিয়েছিলাম মতিঝিল থেকে। আজকে যাচ্ছি আমি উত্তরা থেকে যাব মানিকগঞ্জ, আমার বাড়ি। তো চলুন আপনাদের নিয়ে যাই। প্রথমে আমি উত্তর মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে যাব মিরপুর 10 থেকে গাবতলী, তারপরে যাব আমার যে বাড়ি বানিয়াজুরি সেইখানে। যেহেতু আমার এমআরটি টিকিট করা আছে, এর জন্য আমার লাইন ধরে আর টিকিট কাটতে হয়নি। আমি এমআরটি কার্ড পাঞ্চ করে প্রবেশ করে গিয়েছি উত্তর স্টেশনে। আর এই ট্রেনটা একটুর জন্য মিস করে ফেলেছি, কারণ আমি আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো পরবর্তী যেহেতু সময় লাগে না, 4-5 মিনিট সময় লাগে, 4-5 মিনিট ওয়েট করার পরে আর একটা ট্রেন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে আসছে এখন। ট্রেনটা দেখেন ওপেন হয়ে গিয়েছে, সবাই ঢুকতেছে ভিতরে। তো আমিও সিটটা নিয়ে বসে পড়েছিলাম। এই পাশ দিয়ে যেহেতু মেট্রো রেলে যাতায়াত করতে খুবই ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায়। এই যে লেকটা দেখছেন, এখানে বিকেলে কায়াকিং করা যায়, এখানে নৌকা বোটিং করা যায়, সব অপশনই এইখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষজন যে ভিতরে বসে আছে। আর ওইটা হচ্ছে উত্তরা সেক্টর 18 দিয়াবাড়ির ওইটা যে রাজকের যে প্রকল্পটা আছে সেই প্রকল্পের অংশ ওইটা। আর ওই পাশটায় গরুর হাট ছিল সামনে। আর এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, খুবই মনোমুগ্ধকর মেট্রো রেলে যাতায়াত করাটা। সেই সাথে কার্টুন দেখতে দেখতেও যাচ্ছিলাম। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন পল্লবী। This train is bound for Motijhil. Next station is পল্লবী। আমি মিরপুর 10-এ পৌঁছে গিয়েছি। এখন আমি এক্সিট করতেছি আমার কার্ড পাঞ্চ করে। এক্সিট করার পরে আমি নিচে নামার পরে মিরপুর 10-এ থেকে বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু যেহেতু ঈদের আগে, সেহেতু গাবতলী পর্যন্ত এইটুক শর্ট, এর জন্য ওনারা নিতে চাচ্ছিল না, কারণ এতটুকু রাস্তা এর জন্য নিতে চাচ্ছিল না। ভাড়া বেশি দেখিয়ে, ওনাদের প্রলোভন দেখিয়ে ভাড়া অবশ্য বেশি নিয়েছে। আর এটা হচ্ছে গাবতলী বাস টার্মিনাল, সেলফি পরিবহন। এখান থেকে সব পরিবহনই যায়, পদ্মা লাইন, ভিলেজ লাইন, মানিকগঞ্জের যে অনেকগুলো গাড়ি আছে এই পাশটাতে। আমি সেলফিতে উঠেছিলাম। দেখেন গরমে কি অবস্থা, গরমে মুখটুক পুরা ঘেমে গেছে। এটা হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। এখান থেকে দূরপাল্লার অনেক গাড়ি যায়। এইদিকে থেকে সিরাজগঞ্জ, পাবনা, ওই পাশে রাজবাড়ী, ফরিদপুর, সব দিকে খুলনা। যেহেতু পদ্মা সেতু হওয়াতে এই দিকের গাড়িগুলো একটু কমে গেছে, তারপরে ওই দিক দিয়ে যায়। এটা হচ্ছে গাবতলীর গরুর হাটে দেখলাম যে ওইভাবে গরু খুবই কম দেখলাম। এবার মনে হলো কম, হয়তো আরও দু-একের মধ্যে এটা বাড়তে পারে। তো আমরা যাচ্ছি, আমি গাবতলী থেকে গাড়িতে উঠে গিয়েছি। গাড়িতে এখন আমার উদ্দেশ্য হচ্ছে মানিকগঞ্জ বানিয়াজুরি। আমরা দেখেন বাতাসে একটু শরীরটা তাও একটু হালকা জুড়িয়েছে, কারণ উপর ফ্যানও চলতেছিল। এইটা হচ্ছে হেমায়েতপুর। আমরা হেমায়েতপুর পৌঁছে গিয়েছিলাম। হেমায়েতপুরের পরে সাভার। এরকমভাবে আমাদের যে রাস্তাটা, সেটা গাড়িটা খুব ভালো চালিয়েছিল, কারণ যেহেতু সচরাচর ওনারা খুব জোরে চালায়। তারপরেও সিটগুলো একটু ভালো থাকাতে ওইভাবে এত ঝাঁকুনি লাগেনি, বা যেহেতু লোক দাঁড়িয়েও যায়নি বেশি, এর জন্য একটু রিস্ক কম ছিল। কিন্তু সেলফি ওনারা ওভার স্পিডিং করে বেশি। এটা হচ্ছে আমরা সাভার বাস স্ট্যান্ড। ওনারা কোনোখানে দাঁড়ায়নি, শুধু নবীনগরে একটু দাঁড়িয়েছিল কিছু মানুষের জন্য। মানুষ নামলো উঠলো। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সামনে। গাড়িটার জন্য ভালো মতন আমি ফুটেজটা নিতে পারিনি, কারণ হুট করে গাড়িটা চলে আসছে সাইড দিয়ে। এটা হচ্ছে সাভার সেনানিবাস ক্যান্টনমেন্ট, এটার অপোজিটে ক্যান্টনমেন্ট। এটা হচ্ছে সেনানিবাসের যে লোগোটা এটা। আর সামনেই হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা সামনেই। এই পাশে স্কুল, ডান পাশে স্কুল, বাম পাশে কলেজ। সামনেই আছে সাভার গোল্ফ ক্লাব। এটা হচ্ছে সাভারের গোল্ফ ক্লাব। এটাও আমি ট্রাকটার জন্য নিতে পারিনি। অনেকগুলো ফুটেজ আমার ট্রাক, বাস এগুলোর জন্য একটু মিস হয়ে গিয়েছে।
এখন দেখা গেছে মেন যে দৃশ্যটা এটা হচ্ছে নবীনগর দূরপাল্লা বাস টার্মিনাল। এখানে গাবতলী থেকে এখানে এসে থামে, তারপর এখান থেকে যাত্রী উঠে আবার যায় সিরাজগঞ্জ, পাবনার, ওইদিকে রাজশাহী, এইসব জায়গায় যায়। আর এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ আমাদের, এটা হচ্ছে সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের যে মেন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে স্মৃতিসৌধটা। এটাও গাড়ির জন্য ফুটেজগুলো একটু মিস হয়ে গেছে, ভালো মতন উঠানো যায়নি। সেই সাথে চলন্ত গাড়িতে যেটুক উঠানো গেছে এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে প্রবেশ করে। আর এটা হচ্ছে বার্জার পেইন্ট যে কারখানা, সেটা এখানে আমাদের নবীনগরে অবস্থিত। এটা আর নবীনগরে না, ধামরাই পড়েছে হয়তো, ধামরাইয়ে অবস্থিত। ওইদিকে গরু ছাগলের হাটের কিছু রাস্তার পাশ দিয়ে অনেক হাট বসেছিল। আর এটা আমরা দেখতে পাচ্ছেন কত স্মুথলিভাবে যাচ্ছে। আমিও বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, সেই সাথে জানালা দিয়ে বাতাস আসতেছিল, খুবই ভালো। এটা হচ্ছে ইসলামপুরের নদী। এই নদী আমাদের মানিকগঞ্জের নদীর সাথে অ্যাটাচড করা। অনেক সময় দেখা গেছে এটা হচ্ছে একমি ফ্যাক্টরি, এটা ধামরাইতে পড়েছে একমি। চলন্ত গাড়ির যে বাতাসটা সেটা জানলা দিয়ে আসতেছিল, সেই সাথে মানে ভিতরে অনেক গরম ছিল। এটা হচ্ছে বাংলাদেশ বেতারের যে এটা রেডিও স্টেশনের যে নেটওয়ার্কটা বিস্তৃত করে সেই টাওয়ার। এটা হচ্ছে বাথুলি গরুর হাট। এখানেও গরুর সংখ্যা কিছু কম, ওইভাবে আমার চোখেই পড়েনি গরুর সংখ্যা। আর এটা হচ্ছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ আমাদের সামনেই। এটাও মানিকগঞ্জ ধামরাইয়ের মাঝামাঝি পড়েছে, মানে মানিকগঞ্জের শেষে ধামরাইয়ের শুরুতে পড়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ, ওই পাশে ইনসেপ্টটা। আর এটা হচ্ছে আমাদের প্রাণের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এদিকে মানিকগঞ্জ টাউনের দিকে যেতে হয়, যেহেতু আমার মানিকগঞ্জ থেকে একটু সামনেই আমার বাসা বানিয়াজুরিতে। এই যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, এটা হচ্ছে যে স্তম্ভ মুক্তিযুদ্ধের। আর এটা হচ্ছে আমাদের কালীগঙ্গা সেতু। এটা তৎকালীন সময়ে এটা সবচেয়ে বড় সেতু ছিল বাংলাদেশের মধ্যে, কারণ এটা যুদ্ধের পরেই নির্মিত হয়েছিল। তৎকালীন সময়ে এটা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জে কালীগঙ্গা সেতু, কালীগঙ্গা নদীর উপরে অবস্থিত এই সেতুটি, এর জন্য এটি কালীগঙ্গা সেতু। এখন যেহেতু বর্ষার সিজন, এর জন্য নদীতে পানি আসছে, পানি বাড়তেছে আর কি। কিছুদিন আগেও পানি কম ছিল, এখন পানি বাড়ছে। এই নদী পথ দিয়েও গরু নিয়ে মানুষজন যায় ট্রলারে করে। এটা হচ্ছে তোরা কালীগঙ্গা সেতু। আমি বানিয়াজুরি বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি। বানিয়াজুরি বাস স্ট্যান্ডে নামার পরে এই আন্ডারপাস দিয়ে পার হতে হবে, আন্ডারপাস দিয়ে পার হয়ে তারপরে রিক্সা নিয়ে যেতে হবে। তো আমি আন্ডারপাস দিয়ে যাচ্ছিলাম, তো অনেক গরম ছিল। তা আমি শুনলাম যে কারেন্ট নেই, কিছুদিন কারেন্টের সমস্যা করতেছে। তো আমি এখান থেকে বানিয়াজুরি থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে আমি আমার গন্তব্য, আমার বাড়ির দিকে যাচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এটা আমাদের স্কুল বানিয়াজুরি ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়, এপাশে কলেজ। আর এটা হচ্ছে আমাদের স্কুল, প্রাণের স্কুল। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের মাঠ। এটা আরেকটা প্রাইমারি স্কুল বানিয়াজুড়ে। এটা হচ্ছে আমাদের সেই সুন্দর রাস্তাটা, এখানে আসলেই মনটা জুড়িয়ে যায়, দুই পাশে গাছ, এত ছায়া। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এই জানিয়ে আমার ভিডিও আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।